আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সবাইকে সালাম শুভেচ্ছা। আজকে একটা কথা বলবো, একটা কথা বলার জন্য ভিডিওটা করতেছি। হানা ভোট নিয়ে কথা বলবো। আমাদের দেশে হানা ভোটটা কি অতি জরুরি প্রয়োজন কিনা সেটা বোঝার জন্য, জানার জন্য এই ভিডিওটা দিতেছি। প্রথম কথা হলো 2024 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরে সংস্কারের জন্য সব মহল থেকে কথা উঠছে সংস্কার করার জন্য। বিভিন্ন সংস্কার, নির্বাচন কমিশন, তত্ত্বাবধায়ক সরকার, দুর্নীতি দমন কমিশন, পিএসসি, এগুলো নিয়ে তো আমাদের ঐক্যমত কমিশন গঠন করছে তত্ত্বাবধায়ক সরকার, ইউনিট সরকার। ঐক্যমত কমিশনে এগুলা নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশন, তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠিত হবে, দলের প্রধান, দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী থাকতে পারবে কিনা, এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে। আলোচনার পর্যায়ে এখন সিদ্ধান্ত হয়েছে যে এগুলো বাস্তবায়নের জন্য হানা ভোট হবে। এখন হানা ভোটটা প্রয়োজন কিনা, প্রয়োজন হলে কতটুকু প্রয়োজন, এটা একটা জানার জন্য সবাই কমেন্ট করবেন, জানাবেন হানা ভোটটা কী জন্য প্রয়োজন বা না প্রয়োজন, কমেন্টে দিবেন। এখন হানা ভোট কী কী জিনিসের উপরে হানা ভোট হবে, অনেকগুলো প্রস্তাব ঐক্যমত কমিশন প্রস্তাব করছে। তার মধ্যে একটা হইল উচ্চকক্ষে পিআর, 100 জন সদস্য পিআর পদ্ধতিতে হবে। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি, যে কোনো সরকার আসলে যাতে বাতিল না করতে পারে, সেই জন্য তার ক্ষমতা বলে যাতে বাতিল না করতে পারে, সেটা গণভোটের মাধ্যমে, জনগণের ম্যান্ডেটের মাধ্যমে যাতে বাতিল করতে পারে। হানা ভোট, নির্বাচন কমিশন, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং যে কোনো দলের যে সরকারের ক্ষমতা গঠন করুক, দলীয় প্রধান, একসাথে দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী দুইটা যাতে না নিতে পারে, এটার উপরে হানা ভোট হবে। এখন তো আপনাদের কি মতামত? আর একজন লোক দুইবারের বেশি প্রধানমন্ত্রী যাতে না হতে পারে, এটা নিয়ে এগুলা নিয়ে হানা ভোট হবে নির্বাচনের দিন একসাথে। অনেকগুলো প্রস্তাব ঐক্যমত কমিশন দিয়েছে। তার মধ্যে অনেকগুলো প্রস্তাবের সাথে আমাদের বিভিন্ন দল, আমাদের রাজনৈতিক দলগুলো, কিছু দল একমত, কিছু দল একমত ন, কিছু নসব ডিসেন্ট দিছে, এগুলো আর কি। তো শেষ পর্যন্ত ডক্টর ইউনূস সাহেব সিদ্ধান্ত নিল যে হানা ভোট, হ্যাঁ অথবা না, এগুলো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে এটা কতটুকু প্রয়োজন কি আসা বিষয় সবাই কমেন্টের ভিতরে জানাবেন, আশা করি। আসসালামু আলাইকুম।